এই কথাটা বলেছিলেন যে আমি আল আমিন মুহাম্মদের ব্যবসার মধ্যে আমি এতটা সততা দেখেছিলাম যে একজন ব্যক্তির মনে যেন দুঃখ না লাগে, তার জন্য 3 দিন এক জায়গায় দাঁড়িয়ে থাকে। তার নাম হলো মুহাম্মদ। 40 বছর বয়স পর্যন্ত কাউকে দুঃখ দেননি। 40 বছর বয়স পর্যন্ত নবীর আখলাক, গুণ, চরিত্র, ব্যবহার দেখে পুরো মক্কাবাসীরাই সন্তুষ্ট। বলুন সুবহানাল্লাহ। কেন সন্তুষ্ট হবে না? আল্লাহর নবীর ফয়সালার মতন কারো ফয়সালা আপনার হবে না। আল্লাহর নবীর বয়স 35 বছর। আমার দয়ার নবী, মায়ার নবী একবার কাবা শরীফ মেরামত করবেন, কাবাকে সুন্দর করে আবার বানাবেন। মসজিদ যেমন শহীদ করে ওই জায়গাতে সুন্দর করে মসজিদ বানানো হয়। মসজিদ আপনার ছিল ঢালাইয়ের, আপনারা মসজিদ করলেন মার্বেলের। সুন্দর করে মসজিদ যেমন মেরামত হয়, আল্লাহর নবী হাবিবুল্লাহ পবিত্র ঘর আল্লাহর কাবা ঘর, ওই কাবা ঘরকে মেরামত করবে। পুরো মক্কাবাসীদেরকে আমার নবী পাক বললেন, ও মক্কাবাসীরা, ওগো সমস্ত খানদারের সরদাররা, আমরা পবিত্র ঘর কাবা, যেই কাবাতে আমরা ইবাদত করি, আমাদের স্রষ্টাকে যেই কাবা থেকে স্মরণ করি, ওই কাবার মেরামত করব, সুন্দর করে কাবা বানাবো। তোমরা সবাই আসো, তোমাদের সবাইকে কাজ করতে হবে, লেবারি দিতে হবে, মিস্ত্রি কাজ তোমাদেরকে করতে হবে। মন দিয়ে শুনবেন বাবা ঘটনা। আল্লাহর নবী হাবিবুল্লাহ যখন মক্কাবাসীদেরকে ডাক দিলেন, আমার নবীর নবুয়ত প্রকাশ হয়নি, তখন কোন ব্যক্তি নবী বলে জানতো না। 35 বছর বয়সে আল্লাহর নবী হাবিবুল্লাহ সমস্ত সরদারদেরকে ডাক দিলেন কাবার মেরামত করার জন্য। এবার পাথর লাগিয়ে দিল, পাথর দিয়ে আপনার সুন্দর করে কাবা তৈরি হচ্ছে। কাবা যখন সম্পূর্ণ তৈরি হয়ে যায়, একটা আপনার জান্নাতি পাথর আছে কাবার মধ্যে, তার নাম হলো হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদের পাথর যখন কাবার উপর চাপাবে, প্রত্যেকটা সরদারের মধ্যে একটা ঝামেলা শুরু হয়ে গেল। একজন সরদার দাঁড়িয়ে যায়, ও ব্যক্তি বলল, আমি কাবার উপর হাজরে আসওয়াদ চাপাবো, জান্নাতি পাথর যদি আমি চাপাতে পারি আমার খানদানের প্রশংসা হবে, আমার খানদানের নাম বেড়ে যাবে, জগৎবাসীরা জানবে যে অমুক খানদানে হাজরে আসওয়াদের পাথর চাপিয়েছে, আমাদের নাম প্রশংসা পুরো মক্কায় ছড়বে, বিভিন্ন দেশের মানুষ জানবে, ইতিহাসের পাতাতে লেখা থাকবে। তার জন্য আমি হাজরে আসওয়াদের পাথর চাপাবো। আরেকজন সরদার দাঁড়িয়ে যায়, এই হাজরে আসওয়াদ জান্নাতি পাথর যদি কাবার উপর চাপাতে হয় আমাদের খানদান থেকে চাপাবে। আবার খানদানে যখন যুদ্ধ লাগবে, আল্লাহর নবী চিন্তা করলেন, আমি তো ওই মায়েদাতে এত খুশি হয়েছিলাম যে মায়েদাতে খানদানে যুদ্ধ বন্ধ হয়ে গিয়েছিল, আবার কাবার মেরামতের জন্য আবার কি যুদ্ধ লাগবে, খানদানে কি যুদ্ধ হবে, মানুষ মানুষকে আবার মারামারি করবে, মানুষ কত লোক হবে, এটা করা যাবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহর ফেরেশতা তাকে মানব রূপ ধারণ করে পাঠিয়ে দেয়। একজন শাইখ বৃদ্ধ ব্যক্তি আসলো, আসার পরে বলল, ও মক্কাবাসীরা, ও সমস্ত খানদানের সরদারেরা, আমার একটা পরামর্শ কি তোমরা শুনবে না? তারা সবাই বলল, শুনবো। আপনি কি পরামর্শ দিবেন দেন। এবার ওই শাইখ ব্যক্তি, বৃদ্ধ ব্যক্তি বলল, বাবা তোমরা শোনো, আজকে যদি তোমরা এই পাথর কাবাতে চাপাতে যাও, তোমাদের মধ্যে ঝামেলা হবে, তোমাদের মধ্যে দ্বন্দ্ব হবে, তোমাদের মধ্যে হত্যা হবে, কত লোক হবে, মানুষের রক্ত ঝরবে। তোমরা আজ বাড়ি চলে যাও, আগামী কাল সুবহে সাদিকে কাবার চাতালের সামনে যে সর্বপ্রথম আসতে পারবে, ও ব্যক্তি কাবার উপরে জান্নাতি পাথর হাজরে আসওয়াদের পাথর চাপাবে। এই পরামর্শ সমস্ত খানদানেরা, সমস্ত সরদারেরা মেনে নিল। এবার সবাই চলে যায় বাড়ির দিকে, রাত আপনার অতিবাহিত হবে, সুবহে সাদিক শুরু হবে, সবাই আপনার প্রস্তুতি নিয়েছেন, সবাই চলবে কাবার দিকে। যদি আগে যেতে পারে হাজরে আসওয়াদের পাথর চাপাতে পাবে, যদি আগে পৌঁছে যায় তবে তার খানদানের সম্মানকে বাড়াতে পারবে। এই আশা করে সমস্ত সরদার কাবার দিকে ছুটতে লাগলো, কিন্তু কাবার কাছে আসার পর দেখা যায় অন্য কেউ না, আমার দয়ার নবী মুস্তাফা হাজী। সবাই আপন আপন ঘোড়া নিয়ে ছুটছে কাবার দিকে। আসার পরে দেখা যায় আল আমিন মুহাম্মদ সবার আগে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
সমস্ত খানদানের সর্দারেরা তারা বলল, কুরাইশের ইজ্জত বেড়ে গেল, কুরাইশের সম্মান বেড়ে গেল। কুরাইশের পক্ষ থেকে মুহাম্মদ হাজরে আসওয়াদের পাথর চাপাবে। আল্লাহ নবীর ফয়সালা, সবাই খুশি হয়ে যায়। আমার নবী বললেন, ওগো মক্কার সর্দারেরা, খানদানের সর্দারেরা, তোমরা শোনো, আমি মুহাম্মদ কি ফয়সালা করি। চিন্তা করবে না, মন খারাপ তোমরা করবে না, একটু তোমরা দাঁড়িয়ে যাও। আমার নবী একটা চাদর বিছানেন, জান্নাতি পাথর, হাজরে আসওয়াদের পাথরকে ওই চাদরের উপর আপনার নিলেন। নেবার পরে বললেন, ও মক্কার সর্দারেরা, প্রত্যেকটা খানদান থেকে একজন করে সর্দার আসো, চাদরের উপর তোমরা হাত রাখো, একই সঙ্গে কাবার উপর আমরা পাথর চাপাবো। তবে কারো খানদানের সম্মান বাড়বে না, সব খানদানের সম্মান একসঙ্গেই বাড়বে। আমি মুহাম্মদ টাকা দিতে পারি, আমার কুরাইশের বাড়বে সম্মান, কিন্তু না, আমার ফয়সালা তোমরা শোনো, এই চাদরের উপর পাথরে রেখে একই সঙ্গে সবাই কাবার উপরে চাপিয়ে দাও, সব খানদানেরই চাপানো হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই ফয়সালাতে সবাই খুশি। তবে কেউ তো নবীকে খারাপ বলতে পারে না। খারাপ কখন বলবে? এবার মেন নবুয়তের ঘটনা শুনবেন। 2 রাত্রি 1 রাত্রিতে তো জীবনী শুনে শেষ করতে পারবেন না। আল্লাহ নবী হাবিবুল্লাহ যখন আপনার 40 বছর বয়স আপনার শুরু হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার ওহী অবতীর্ণ হবে, আয়াত আপনার অবতীর্ণ হবে। খাদিজাতুল কুবরা তিনি বলেন, আমি দেখতাম নবীকে লক্ষ্য করে 40 সাল যখন পূর্ণ হবে, এমন সময় গারে হিরাতে আপনার নবী চলে যেতেন, আল্লাহর জিকিরে মাশগুল হয়ে যেতেন, আল্লাহর ধ্যানে মাশগুল হয়ে যেতেন। একদিন 2 দিন 3 দিন পর্যন্ত নবী বের হতেন না। খাদিজাতুল কুবরা কখনো খাবার নিয়ে যেতেন, কখনো নবী আসতেন, আসার পরে খাবার খেয়ে আবার গারে ঘিরে আপনার চলে যেতেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা 40 বছর যখন নবীর পূর্ণ হলো, আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করেন, জিবরিল আমিনকে পাঠিয়ে দেন। জিবরিল আমিন আসার পরে বলে, হুজুর আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছি। জিবরিল আমিন বলেন, ইকরা, আপনি পড়ুন। আমার নবী পাক বললেন, আমি পড়বো না। আবার বললেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহর নবী বললেন, পড়বো না। দয়ার নবী, মায়ার নবী সম্পর্কে পৃথিবীর মানুষ আপনার তরজমা করেছে। আল্লাহর নবীকে যখন বললেন, ইকরা, আপনি পড়ুন, তখন আমার নবী বললেন, আমি পড়া জানি না, এটা হলো ভুল। আল্লাহর নবী বললেন, আমি পড়বো না। যখন এবার জিবরিল আমিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী গো আপনি পড়ুন আপনার রবের নামে। তখন আমার নবী আল্লাহর পবিত্র কোরআন পড়তে লাগেন। জোরে বলুন। নবীকে বলা হলো, আপনি পড়ুন। নবী বললেন, পড়বো না। একটা হলো পড়বো না আর পড়া জানি না, এর মধ্যে পার্থক্য আছে না নাই? আমাকে বলবেন, হুজুর একটা গজল পড়েন, আমি বলবো পড়বো না। এটা আর পড়া জানি না, এর মধ্যে পার্থক্য থাকবে না? আমি জানি কিন্তু পড়বো না, আপনি পড়তে বলছেন পড়বো না। যখনই বলবেন যে মুফতি আলী হোসেন বলল আপনি একটা গজল পড়েন, তখন আমি চিন্তা করবো, আমার শিক্ষক হুজুর যেহেতু বলেছে আর আমার না করা যাবে না, পড়তে হবে নাকি? তো আমার দয়ার নবীর শিক্ষক হলো আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন শিক্ষক নয় যে যখন যা বলবে নবী আমার শুনবেন। জিবরিল আমিন বলছেন যে হুজুর আপনি পড়েন, নবী বলছেন পড়বো না। বলছেন পড়েন, নবী বলছেন পড়বো না। যখন বলছেন হুজুর আপনি পড়েন আপনার রবের জন্য, আল্লাহ নবী পড়তে শুরু করলেন। 23 বছর ধরে এ পবিত্র কোরআন নাজিল হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তিনি আপনার পবিত্র কোরআন তেলাওয়াত করেন। জিবরিল আমিনকে দেখলেন খাদিজাতুল কুবরার সামনে আপনার বললেন, যখন প্রথম নবুয়তের আপনার প্রকাশ হয়, মহিলার মধ্যে সর্বপ্রথম যিনি আপনার ঈমান এনেছিলেন অন্য কেউ না, অন্য কেউ না, তিনার নাম হলো খাদিজাতুল কুবরা। আজাদ পুরুষের মধ্যে সর্বপ্রথম ঈমান আনলেন, তার নাম হলো আবু বকর সিদ্দিক। গোলামের মধ্যে সর্বপ্রথম ঈমান আনলেন, তার নাম হলো যায়েদ বিন
হারিস বাল্য ছোট্ট সাহাবীদের মধ্যে সর্বপ্রথম ঈমান আনলেন, তার নাম হলো আপনার আলী এসের খোদা মুশকিল কুশা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, হাবিব গো আপনি এবার কুরাইশদেরকে ডাক দেন, আমি আল্লাহ আপনাকে পৃথিবীর জমিনে কেন পাঠিয়েছি আপনি একটু জানিয়ে দেন। কুরাইশের কাছে আপনি কালেমার প্রচার করুন, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দিন। আল্লাহর নবী হাবিবুল্লাহ এবার কুরাইশের কাছে আপনার দাওয়াত দিবেন। 3 বছর পর্যন্ত আমার রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর হাবিবুল্লাহ গোপনে ইসলাম প্রচার করেছেন। 3 বছর পর আপনার নবুয়তের প্রকাশ আপনার পুরো মক্কাবাসীরা জানতে পেরেছিল। আপনার নবীর বয়স 43 বছর। নবী আমার কুরাইশদেরকে বললেন, ও কুরাইশের মানুষেরা তোমরা পাহাড়ের কাছে আসো, আমি তোমাদেরকে একটা কথা শোনাবো। কুরাইশের মানুষ তারা বলল, আল আমিন মুহাম্মদ আপনি পাহাড়ের কাছে কেন ডাকলেন? আমার দয়ার নবী মায়ার নবী বললেন, ও কুরাইশের মানুষ আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের পিছনে লস্কর সেনাবাহিনী চুপিয়ে আছে তোমরা কি বিশ্বাস করবে বলো? কুরাইশের মানুষ বলেছিল, আল আমিন মুহাম্মদ আজ পর্যন্ত মিথ্যা কথা বলেননি, আজ পর্যন্ত যে জবান সত্য কথা বলেছে আজ পর্যন্ত কাউকে দুঃখ দেয়নি, আঘাত করেনি। আপনি যদি বলেন যে পাহাড়ের পিছনে সেনাবাহিনী চুপিয়ে আছে যারা আমাদের উপর হামলা করবে আপনার কথা বিশ্বাস করব, আপনার কথা মেনে নিব। আল্লাহর নবী বললেন, ও কুরাইশের মানুষ আমি তোমাদেরকে একটু পরীক্ষা করছিলাম, তোমরা কতটা আমাকে বিশ্বাস করো, তোমরা কতটা আমাকে মানো। তবে কোন সেনাবাহিনী পাহাড়ের পিছনে চুপিয়ে নাই, পাহাড়ের পিছনে কোন লস্কর চুপিয়ে নাই, লুকিয়ে নাই। আমি মুহাম্মদ তোমাদেরকে পরীক্ষা করলাম, আমার কথা তোমরা কেমন বিশ্বাস করো? কুরাইশের মানুষ তারা বলল, আল আমিন মুহাম্মদ আপনার কথা আমরা বিশ্বাস করি, আপনি বলুন কি বলতে চান। আমার নবী বললেন, ও কুরাইশের মানুষেরা, ও বংশের মানুষেরা, ও আমার চাচারা আপনারা শুনুন শুনুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমাকে সাধারণ মানুষ করে না, মানুষ করে না, আল্লাহর পয়গম্বর নবী করে পাঠিয়েছে। নিজের বংশের মানুষ কুরাইশদেরকে নবী আমার বললেন যে আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন, আপনারা কালেমা পড়ুন, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ প্রতিপালক রব নাই, মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। এর উপর আপনারা ঈমান আনেন, আমাকে আপনারা নবী বলে বিশ্বাস করেন, আমাকে আপনারা নবী বলে মেনে নেন। তখন আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, উমাইয়া বিন খালফ সবাই তারা বলেছিল, হে কুরাইশের মানুষ, হে মক্কাবাসী তোমরা শোনো, মুহাম্মদ আজ পর্যন্ত মিথ্যা কথা বলেনি, তবে আজ মুহাম্মদ মিথ্যা কথা বলছে, মুহাম্মদের কথা তোমরা কেউ বিশ্বাস করো না। আল্লাহর নবী হাবিবুল্লাহকে তারা ওই সময়তে পাগল বলেছিল, কিন্তু দয়ার নবী মায়ার নবী যখন মধুর সুরে পবিত্র কোরআন তেলাওয়াত করে করে মানুষকে শোনাতেন, কুরাইশের মানুষ তারা ভিড় করত কোরআন শোনার জন্য, এমনকি জঙ্গলের পাখি পর্যন্ত কোরআন শুনতে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ পয়গম্বর আজমের কাছে এবার মানুষ আস্তে আস্তে আসতে লাগলো। আব্দুর রহমান বিন আউফ, উসমান গানি, এরকম সাহাবীর সংখ্যা বাড়তে বাড়তে সাহাবীদের একটি জামাত তৈরি হলো। কি হলো? সাহাবীদের একটি জামাত তৈরি হলো। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করেন। কুরাইশের সবথেকে বড় নবীর উপর রাগ ছিল যে এই মুহাম্মদ যেন এই তিলাওয়াতটা না করে, কারণ সব থেকে তাদের কাছে বিষ যে পবিত্র কোরআন তেলাওয়াত করা, কেননা এই কোরআনের মধুর আওয়াজে মানুষ হিদায়াত পেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এখন ওয়াজ করলে মানুষ ভুলে, মানুষ ঘুমায়, মানুষ পালিয়ে যায়, জালসাতে জিলাপির দোকানে ঘুরে, কিন্তু মাহফিলে সামিয়ানার নিচে মানুষ কম। আর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, মক্কাবাসীদের বাৎসরিক একটি অনুষ্ঠান
গান বাজনার জায়গাতে নবী কোরআন পড়তেন, তো গান বাজনার জায়গাতে ভিড় হতো কম, নবীর কোরআন তিলাওয়াতের জায়গায় ভিড় হতো বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের উপরে কত চাবুক পড়েছে, সাহাবীদের উপরে কত জুলুম হয়েছে, সাহাবীদের উপর কত অত্যাচার হয়েছে। মাল ও দল দৌলত, আপনার সম্পদ, টাকা পয়সা, বিবি বাল বাচ্চা সমস্ত কিছুকে আমার নবীর পদতলে কোরবান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলবো বাপ এ জীবনের আলোচনা সাজিয়েছেন। যাই হোক, ইসলাম প্রচারের ঘটনা মক্কা শহরে। এবার আপনারা ধারাবাহিকভাবে এই ঘটনাটা শুনবেন। উমারে ফারুকের ইসলাম কবুল করা, আমির হামজার ইসলাম কবুল করা, আবু বকর সিদ্দিকের আপনার কোরআন তিলাওয়াতের জন্য কত কষ্ট সহ্য করা, এই ঘটনা আপনারা শুনবেন। আল্লাহর নবী হাবিবুল্লাহর জীবনী আপনারা শুনছেন। তবে আমি 5 জন ব্যক্তিকে বলবো 100-200 টাকা জীবনের জন্য নিয়ে আসেন না, নবীর মহাব্বতে কেউ হবে না, জোর করব না, উঠিয়ে পালাবেন না, একটু আদর করে বলছি, মহাব্বতের সহিত বলছি। আজকে জীবনী শেষ হবে, কালকে এই জায়গায় চট দেখতে পাবেন না, এ মাইক দেখতে পাবেন না, এ বক্তা দেখতে পাবেন না, দুয়ার মঞ্চ আপনারা দেখতে পাবেন না। মায়েদেরকে বলবো 5 জন মা আমার নবীর মহাব্বতে, নবীর প্রেম ভালোবাসাতে একটু 5 জন মা আমার একটু নিয়ে আসেন। আল্লাহ 5 জন আপনাদের এ দানকে কবুল করুক। কাল কিয়ামতের দিন যেন নবীর শাফাআত আপনাদের নসিব করুক। আবু বকর সিদ্দিককে যখন বলা হয়েছিল, আবু বকর যুদ্ধের ময়দানের জন্য অর্থের প্রয়োজন, আবু বকর সিদ্দিক জীবনের সমস্ত উপার্জন করা পয়সা নবীর কদমে কোরবান করেছিলেন। এরকম নবী প্রেমিক সাহাবীর আশিক কেউ নাই? একটু আসেন না সুবহানাল্লাহ। আমি খাস দোয়া করব, গতকালকে দোয়া করেছিলাম, আজকে আখেরি মোনাজাত হবে। সুবহানাল্লাহ। কি নাম? গোলাম শেখ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন গোলাম শেখ 100 টাকার দাতা। জি শেখ আব্দুল্লাহ। নারায়ে তাকবীর। একটু জোরে তাকবীর দেন না গো, আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর। শেখ আব্দুল্লাহ 100 টাকার দাতা। আরেকজন 100 টাকা দিয়েছেন, আরেকজন 100 টাকা দিয়েছেন। আল্লাহ রিজি রোজগারে, খেতে খামারে হায়াতে আল্লাহ বরকত দান করুক। সুবহানাল্লাহ। আরেকজন 200। কি নাম? বেদানা। এই দেখেন বেদানা। আল্লাহ পাক যেন কিয়ামতের দিন বেদানার দানা দানার মতন আল্লাহ পাক তাকে সওয়াব নেকি দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহ। রিজি রোজগারে, খেতে খামারে, ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দেখ। এই দেখেন আরেকজন 100 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা তো আমাকে জানেন যে আমি আদায় যখন করি তখন একবার যা চাহার চেহেলি, তারপর আবার আলোচনা শোনাবো, আলোচনার মাঝে মাঝে বলবো না। জি বলেন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন আশরাফ আলী 100 টাকা। এরকম আর যুবক নাই, তাদের ব্যবসা বাণিজ্যে বরকত হবে। যুবক অনেক মেহনত করে, রাজমিস্ত্রি কাজ করেন, একদিনের মেহনতকে নবীর মহাব্বতে কুরবান করেন। 200 টাকা, 100 টাকা। সুবহানাল্লাহ। দেখেন আরেকজন 100 টাকা। মায়েদের মধ্যে একজন যাও, মায়েরা আমার একটু আঁচলটা খুলবেন, 100-200 করে দান করবেন। এই দেখেন আরেকজন 100 টাকা। সুবহানাল্লাহ। আপনারা এসেছেন জীবনী শোনার জন্য, আপনাদেরকে জোর করব না, এরকম স্বইচ্ছায় নবীর মহাব্বতে 100-200 করে আপনারা দিয়েছেন। আল্লাহ পাক আপনাদের দানকে কবুল করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। খালি মায়েদেরকে বলবো আপনারা দিবেন। এবার মক্কা শহরে ইসলাম প্রচার, নবীর কিভাবে মানুষকে মুসলমান বানিয়েছিলেন এটা শুনবেন। মক্কাবাসীরা তোহমত দিয়েছিল নবী জোর করে মুসলমান বানিয়েছিলেন, কিন্তু না, নবী কাউকে জোর করেননি। নবীর আখলাক, চরিত্র, গুণ, ব্যবহার দেখে আল্লাহর পবিত্র কোরআন শুনে মানুষ আপনার ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। বলুন সুবহানাল্লাহ। তবে যাই হোক, মায়েরা একটু টাকাটা দিবেন, তারপরে আলোচনাটা শুরু করব। তার পূর্বে আমি এই তকবীর কালকে শুনলেন যে নারায়ে তাকবীর পড়লে একবার আল্লাহু আকবার বললে 80টি নেকি পাওয়া যায়। তবে তকবীরের জোশ কেমন ছিল সাহাবীদের মধ্যে, যখন সাহাবীদের সংখ্যা কম, যুদ্ধের ময়দানে যাবেন, নবীকে বলেন হুজুর ওদের সংখ্যা এত বেশি, আমাদের সংখ্যা এত কম, কেমন করে যুদ্ধ করব? তাদের হাতে বল্লম, সাহাবীদের সংখ্যা কম অথচ সাহাবীরা গরিব, বল্লম তাদের হাতে নাই, ছুরা তাদের হাতে নাই, তরবারি তাদের হাতে নাই, ধনুক আপনার তাদের হাতে নাই, বন্দুক তাদের হাতে নাই, তীর তাদের হাতে নাই। আল্লাহর নবী বললেন সাহাবী তোমরা শোনো, তাকবীরের ধ্বনি উচ্চারণ করো আর বাগানের খেজুরের ডাল ভাঙো, খেজুরের ডাল নিয়ে তাদের মোকাবেলায় এগিয়ে যাও, তারা তোমাদেরকে দেখে ময়দান ছেড়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীরের হুঙ্কারা আওয়াজে ময়দান থেকে কাফেরেরা দূরে পালিয়ে গিয়েছিল। এ ছিল সাহাবীর তাকবীর। আমি